যা গরম পড়ছে, এই গরমে যদি হালকা করে একটু টক ঝাল কিছু হয়ে যায় তাহলে তো ভালোই হয়। আর যদি থাকে কাঁচা আম তাহলে তো কোনো কথাই নাই। আর এই দেখো কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা টস আম, একেবারে আমার মতো। আর এই দুপুরবেলায় যদি কেউ লোভ লাগাইতে জন্য পোস্ট করে তখন আরও তো খারাপ লাগে, লোভ চলে আসে। আর যাই হোক, আমগুলা নিয়ে আসছিল হয়েছে ভাইয়া। আর এই গরমের ভিতর অবশ্যই একটু টক টুক হলে দুপুরের দিক ভালো লাগে, বিশেষ করে যাগো প্রেশারের সমস্যা আছে। আবার কেউ ভাববো না আমি প্রেশারের রোগী, ব্যাপারটা হেমন না মোটেও। দুপুরে গরমের ভিতরে খাইতে মন চাইছিল তাই খাইতেছি। আর তোমরাও দেখো, কিন্তু নজর দিবা না। দেখবা ভালো কথা, লাইক কমেন্ট শেয়ার করবা, তাও ভালো কথা, কিন্তু নজর দেওয়া যাবে না। নজর দিলে কিন্তু কি হবে, হুদাই নিজের হইছে মনের ভিতর খুঁতখুত করবে, আমি যদি এখন কাঁচা আম খাইতে পারতাম। আর আর হয়েছে যে মাখানোটা জানি না কেমন হয়েছে, কেউ কিন্তু কিছু কইবা না। যাই হোক, কষ্ট করছি আমি আর লোভ দিবা তোমরা। আর আমি উল্টা বদদোয়া কিন্তু দিয়ে দিলাম, যে নজর দিবা তার হইছে স্বপ্নের ভিতরে দাঁত পুরা যাইব। আর যাই হোক, টুকিটাকি এইসব প্ল্যান করলে অবশ্য কষ্ট করতে হয় আমার। যেমন হয়েছে আমার নায়িকার আমি ক্যামেরা দিয়ে বসায় দিছি, উনি ভিডিও করে কি একটু করে স্ক্রিপ্ট করে দৌড় দেয়, এটা করে ওটা করে। আর কাম কাজ সব আমারই করতে হয়। মানে কিছু খাইতে মন চাইলো জ্বালা ভাই, কিছু মানে শখ করে কিছু রান্না করতে চাইবা তাও নিজের একা একা করতে হবে, কেউ কিচ্ছু করবে না। আর এখানে আমি কি সুন্দর করে সুশীলভাবে কাইটা নিতেছিলাম। আর ওদিকটা হয়েছে টক যে হতে হাতে একটু মেবি কালকে কাইটা গেছিল, ওইখানে যা ধরছে রে ভাই, কত কষ্ট। মানে দুপুরবেলা একটু শান্তিতে আম খাইবা তাও কোনো শান্তি নাই, হাত কাইটা গেছে, নখ ফাইটা গেছে, তাও আবার জ্বালাজালি, কত কষ্ট। যাই হোক, সবাই তো কথা শোনা থেকে দেখতেছে যে আমের ভিতরে পোকায় ধরছে। এই আম কিন্তু যতই উপর দিয়ে ফিটফাট দেখন যায়, ভিতর দিয়ে কিন্তু সদরঘাট। মানে কিছু কিছু আম আছে এরকম, ওপর থেকে দেখতে একদম রূপসী টসটসা, আর ভিতরে পুরো সদরঘাট, পোকায় খাওয়া, পোকায় ধরে গেছে। আর এই আমটা হয়েছে ছোট বোন আরেকটা হয়নি ছিল খাইতে, তো পোকা দেখে দিয়ে গেছে, আমি কাঁচা কাইটা ফেলি। আর পোকা তো কাইটা হালাইতে পারুম, এত টক কেমনে খায়। আর দাঁত ধরছে, তারপরও আম খাইতে খাইতে মনে হয় শহীদ হয়ে যাবে। ওই যে একটা কথা আছে না, মরবে মরবে তবু খুদের আড়ি ছাড়বে না, আর ওর বিষয় হয়েছে এরকম। আর এখানে আমার আমগুলো শিলা শেষ হয়ে গেছিল আর আমি কুচাইতেছিলাম। আর ওই যে একবারে কুচি কুচি থেকে মনে করছে এভাবে ফাইল করে নিলে একটু ভালো হবে, কারণ ওইটা একেবারে কেমন কেমন ভাজির মতো হয়ে যায়, আর এইটা তো একটু দাঁতে লাগবে। আর আমি হয়েছে শখ কইরা বা খাইতে মন চাইলে টক টুক একটু মাখলে কি হয়েছে, এইভাবে না খাওয়া যায় না, মানে দাঁত ধরা যায়। অনেকে আছে দেখবা যাদের টক অনেক পছন্দ, কিন্তু ওদের হচ্ছে দাঁতে ধরা যায়, কেমন লাগে, মানে কোনো রকম মুখে দিলে শখ শেষ। মানে এত করে খাইতে মন চাইছিল টক ঝাল, আর আমার মনে হয় যে মাখতে মাখতে একটু করে মুখে নিয়েছিলাম, আমার শখ শেষ। মানে দুপুরে সব যত গরম ছিল, গরমও গেছে, মানে না গরম যায় নাই, গরম তো বাড়ছে, ওরকমই আছে, কিন্তু টক খাওয়ার শখ শেষ। আর হ্যাঁ, এখন হয়েছে অনেকদিন পর পর ভিডিও দেওয়া হয়, কারণ অনেক দিন ধরে হয়েছে বাইরে যাওয়া হয় না আগের মতো। আর নাইখারে ভিডিও করে দিতে বললে ঠিক মতন ভিডিও করতে পারে না, এই জন্য হয়েছে এখন ভিডিও বেশি একটা দেই না। তো এইটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার না, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আবার সব কিছু স্টার্ট করব, সবাই দোয়া করবেন। আর এখানে হয়েছে আমি মরিচগুলা মাইখা কি সুন্দর করে লাইটকা ব্যাটকা, আমি কইছিলাম যে তোরা কেউ একটু মাখ, না ওরা কয় আমারই মাখতে হইব। আমার হাত জ্বলা শেষ, এখন অনেক হাত জ্বলতেছে। একটা কথা, এটা অবিচার হয়েছে আমার সাথে, অন্যায় হয়েছে, আমি মাপ করতাম না। অভিশাপ দিলাম, মুখে জাল লাগবে বেশি কইরা। আচ্ছা যাই হোক, সব কথার এক কথা বাদ দেন, আমার সাথে আপনারাও আসেন গরমের ভিতরে, আপনাদেরও তো গরম লাগে, সবাই একটু একটু করে খান ভাই, একটু একটু করে খাইয়া খাইয়া হকলে কইবেন কেমন মজা হয়েছে। অবশ্য কষ্ট তো সব আমারই হইতাছে, হাত জ্বলবে, কাটাকাটি করলাম, আর সবাই তো খালি খাবেন। আর হইলো পেশাল পারতে পারতে আমার পুরো ভিডিওই শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আর কি, আল্লাহ হাফেজ।